কালকে আমরা দেখছিলাম যে ক্লাসের জিনিসটা অ্যাকচুয়ালি বেসিক্যালি কি আপনার গ্রুপিং, তাই না? আমি যদি একটু রিক্যাপ করি, ক্লাস হচ্ছে আপনার গ্রুপ অফ অ্যাট্রিবিউটস হচ্ছে ডিফারেন্ট হতে পারে। আপনার ক্লাস কি সেটার উপর ডিপেন্ড করে, যে টাইপের ক্লাস হবে সেটার জন্য ডিফারেন্ট লাইক স্টুডেন্ট নামের যদি একটা ক্লাস থাকে সেটার অ্যাট্রিবিউটসগুলো হবে আইডি নেম। আপনি ভেহিকেলের জন্য একটা ক্লাস করলে সেটার জন্য হতে পারে আপনার ভেহিকেলে কী থাকে, হুইল, ফিউল, এগুলো থাকতে পারে। সো ডিফারেন্ট ক্লাসের জন্য আপনার ডিফারেন্ট অ্যাট্রিবিউটস থাকবে। এখন আমরা যদি একটা ধরি, একটা ক্লাস যদি কনসিডার করি, হিউম্যান বিং, এটা একটা ক্লাস আপনার। সো এই ক্লাসে মোটামুটি কী কী জিনিস থাকতে পারে, লাইক হিউম্যানের বডিতে কী আছে, কিছু বডি পার্টস আছে, অর্গানস আছে, আবার কিছু ফাংশনালিটিস তো করি আমরা হিউম্যানরা, তাই না? লাইক হাঁটাচলা করি, কথা বলছি, কাজ করছি, এই জিনিসগুলো। তাহলে আমার যে ফাংশনগুলো, একটা ক্লাসের আন্ডারে যে ফাংশনগুলো বা ফাংশনকে মেথডস বলা হয়, হ্যাঁ, আর যে ভ্যারিয়েবলসগুলো ওগুলোকে বলা হয় অ্যাট্রিবিউটস। তাহলে আপনার ধরেন কিছু আছে বডি পার্টস মধ্যে কী কী থাকতে পারে, একটা হচ্ছে আপনার, আমি কিন্তু অ্যাকচুয়াল কোডিংয়ের ফর্মেটে লিখছি না, অ্যাকচুয়াল কোডিংয়ের ফর্মেটে লিখলে এরকম করে লেখা যাবে না। আচ্ছা, আপনার আই, তারপর হচ্ছে হ্যান্ড, লেগ, এই জিনিসগুলো হচ্ছে আপনার বডি পার্টসের অ্যাট্রিবিউটস। আর যদি ফাংশনালিটিসের কথা বলি, বডি ফাংশনস কী কী, একটা হচ্ছে ওয়াক, একটা হচ্ছে টক, একটা হচ্ছে সাপোজ কি বলুন তো, হিউম্যান ফাংশনালিটিস কি, ওয়াক, টকিং, আর কি করি আমরা? আচ্ছা, দেখি, শুনি, এইগুলো আমার হিউম্যান বিং ক্লাস। এই ক্লাসের আন্ডারে আপনি এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আপনার অ্যাট্রিবিউটস, আর এগুলো হচ্ছে আপনার ফাংশনস বা মেথডস। এটা বোঝা যাচ্ছে? আচ্ছা, কোথাও না বুঝলে আমাকে বলবেন সাথে সাথে। এখন এই যে আপনি এইটা যদি খেয়াল করেন, কাউকে হয়তো এত প্রথমত দেখি নাই ফুললি, এটার মধ্যে দেখেন আপনি বেসিক্যালি একটা গ্রুপিং করেছেন না, এই জিনিসগুলোর গ্রুপিং করেছেন। সো এটা বেসিক্যালি কী করছে, আপনার কিছু অ্যাট্রিবিউটসকে এনক্যাপসুলেট করছে না, মানে একসাথে রেখে দিচ্ছে, বাইন্ড করছে। সো আমার ওপের একটা ফিচার হতে পারে, এটা হচ্ছে ওপের স্পেশাল ফিচার্সগুলো আমি এখানে লিখবো আর এখান থেকে আমি বোঝাবো কি কি। একটা হচ্ছে এনক্যাপসুলেট, encapsulation, data abstraction, তারপর হতে পারে আপনার ইনহেরিটেন্স, তারপরে আছে পলিমরফিজম। আরেকটা আছে হচ্ছে মেসেজিং। আপনাদের আমি মাঝখানে কোয়েশ্চেন করতে পারি, ওটার উপর আপনাদের ক্লাস পারফরমেন্সের মার্কস আমি অ্যাড করবো। হ্যাঁ, আপনাদের ক্লাস মেসেজিং, সো ট্রাই করবেন যেখান থেকে অ্যাকচুয়ালি মার্কস আসে, ঠিক আছে? কোনোটাই নেগলিজিবল না।
ডান। আচ্ছা, ফার্স্টে আসি হচ্ছে এনক্যাপসুলেশন। এনক্যাপসুলেশনের জিনিসটা আমি অলরেডি বলে ফেলেছি যে এনক্যাপসুলেশন বেসিক্যালি আপনার কি করে, কোডটাকে একসাথে বাইন্ড করছে, আপনাকে একটা গ্রুপ হিসেবে রিপ্রেজেন্ট করছে। এখন আপনি চাইলে এই গ্রুপটা জাস্ট একটা হিউম্যান বিং এর জন্য, লাইক আমার জন্য আমি ইউজ করতে পারবো, আপনার জন্য আপনি ইউজ করতে পারবেন, ঠিক আছে? এখন আপনার নাম কি ছিল যেন? সুদীপ্ত। আচ্ছা, সুদীপ্ত নামে যদি আমি কোনো একটা অবজেক্ট নিই তাহলে সেটা আমি কীভাবে নিব? এইভাবে নিব, হিউম্যান বিং। এখানে হচ্ছে এইটা। তাহলে এই যে আপনি একটা অবজেক্ট নিলেন, এই অবজেক্টটার মধ্যে আপনি এখন এই জিনিসগুলো অ্যাভেলেবেল আছে। লাইক এখন যদি আমি বলি সুদীপ্তের আয় কয়টা, সেটা আমি তাহলে এখানে এইভাবে লিখবো যে সুদীপ্ত ডট আই, এটার মধ্যে 2। সো এইভাবে আমি অ্যাক্সেস করতে পারবো। দেখেন আপনার জন্য আলাদা করে ভ্যারিয়েবল করতে হলো না, একটা ভ্যারিয়েবল আছে, জাস্ট আপনি এটার মধ্যে ভ্যালু অ্যাসাইন করে দিলেই আপনার হয়ে গেল। সো বেসিক্যালি আপনার কোডটা কিন্তু ছোটও হয়ে যাচ্ছে, আপনার কোডটা আর এত বড় হচ্ছে না। দেন এখন আসি হচ্ছে ডেটা অ্যাবস্ট্রাকশন। ডেটা অ্যাবস্ট্রাকশনটা কি? ডেটা অ্যাবস্ট্রাকশনটা বেসিক্যালি বোঝায় ডেটা বাইন্ডিং, সরি ডেটা হাইডিং। ডেটা হাইডিং হচ্ছে কি, আপনি এই যে যখন আমরা জানি ক্লাসে গতকাল দেখেছিলাম যে ক্লাসের একটা স্পেশাল ফিচার হচ্ছে এটা ডেটা হাইড করে রাখতে পারে অ্যাক্সেস মডিফায়ার স্পেসিফায়ার দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সো এই ফাংশনের জন্য, এই ফিচারটার জন্য আপনি চাইলে এই জিনিসটাকে কি হাইড করে রাখতে পারছেন না। লাইক আপনি ওয়ার্ক করছেন, মানুষ দেখতেছে আপনি ওয়ার্ক করছেন, বাট কীভাবে করতেছে সে মানে অন্য কেউ দেখছে, সাপোজ মানুষ তো মানুষ জানবেই যে কীভাবে ওয়ার্ক করছে। সো ধরেন আপনি সরাসরি কিন্তু ফাংশনালিটিসটা কীভাবে হচ্ছে সেটা কিন্তু বুঝতে পারছেন না, সেটা দেখা যাচ্ছে না। এরকম হতে পারে আপনি আপনার লাইক রেজাল্ট জেনারেশন, ধরেন আপনাকে এমন একটা বললো যে আপনার এমন সিস্টেমে হলো যে আপনি জানছেন না আপনার রেজাল্টটা কীভাবে কাউন্ট হচ্ছে, সেই ক্ষেত্রে আপনার কিন্তু সেই ক্ষেত্রে অ্যাক্সেস থাকবে না রেজাল্টটা কীভাবে কাউন্ট হচ্ছে সেটা জানার জন্য। তখন সেই জিনিসটা জাস্ট আপনার এখানে প্রাইভেট হিসেবে থাকবে, আপনি ফাংশনটা ইউজ করছেন রেজাল্ট জেনারেশন, সেই ফাংশনটা ইউজ করে আপনি জাস্ট একটা রেজাল্ট পাচ্ছেন, বাট ইউ ডোন্ট নো হোয়াট ইজ ইনসাইড দ্যাট ফাংশন। বেসিক্যালি এটা আপনাকে কি সুবিধা দিচ্ছে? কি সুবিধা দিচ্ছে? আপনি হচ্ছে চাইলেই কাউকে আটকে দিতে পারতেছেন যে আপনি এই অ্যাক্সেসটা, হ্যাঁ প্রাইভেসি জিনিসটা হ্যান্ডেল করতেছে হচ্ছে ডেটা অ্যাবস্ট্রাকশন। সো আমরা যদি হিউম্যানের জন্য বলি সেক্ষেত্রে অ্যাবস্ট্রাকশন ফ্যাক্টরটা হচ্ছে আমাদের স্কিন, লাইক আমাদের ভেতরে কি অর্গানসগুলো আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি আমাদের স্কিনের জন্য, সেটা একটা অ্যাবস্ট্রাকশন ফ্যাক্টর হতে পারে। এখন যদি ইনহেরিটেন্সের কথা বলি, ইনহেরিটেন্স মানে হচ্ছে যে জিনিসটা আপনি অন্য কারোর কাছ থেকে একটা নতুন একটা জিনিস পাচ্ছেন, বাট সেটার থেকে আগের কিছুটার মিল আছে। হিউম্যান বিংয়ের জন্য ইনহেরিটেড বলি না, ইনহেরিট করছি এই ক্যারেক্টারিস্টিক্স আমাদের মা বাবার থেকে। সো এই ক্লাসের ক্ষেত্রে সেম জিনিস। সাপোজ হিউম্যান বিংয়ের জন্য আমি যদি একটা ক্লাস, চাইল্ড ক্লাস, ইনহেরিটেড যে ক্লাসটা হয় সেটাকে বলা হয় হচ্ছে চাইল্ড ক্লাস। সো চাইল্ড ক্লাসটা যদি ধরি, সাপোজ এটার জন্য একটা চাইল্ড ক্লাস হচ্ছে আপনার মেল, তাই না? মেলরা হিউম্যান বিং। আরেকটা ক্লাস হতে পারে, আরেকটা ক্লাস কি হতে পারে সেটা হচ্ছে ফিমেল। ফিমেল হতে পারে। এরা দুইজনই কি হিউম্যান বিং। সো দেখেন হিউম্যান বিং এর যে ক্যারেক্টারিস্টিক্সগুলো বা অ্যাট্রিবিউটসগুলো আছে বা মেথডসগুলো আছে, এগুলো মেল অ্যান্ড ফিমেলের বোধ আছে না, তাদের দুজনেরই আছে। কিন্তু এছাড়াও কিছু জিনিস এক্সট্রা থাকে, যেমন আপনার মেয়েদের কি বেবি প্রডিউস করার পাওয়ার আছে, বাট ছেলেদের নাই। আবার ছেলেদের আদার এনার্জিটা বেশি, মেয়েদের কম। সো এই ক্ষেত্রে আপনার মেল অ্যান্ড ফিমেলের মধ্যে কিছু ডিফারেন্স ছাড়া বেসিক এই জিনিসগুলো কিন্তু একদম কম। সো আপনি কী করবেন, এই দুইটা জিনিসের জন্য আপনি এতগুলো ভ্যারিয়েবল আলাদা করে নিতে গেলে অনেক ভ্যারিয়েবল হবে না। সো এই জিনিসগুলো আপনি মেল ক্লাসেও পাবেন, ফিমেল ক্লাসেও পাবেন, সেটার জন্য আপনার দুইটার মধ্যে লেখার প্রয়োজন নেই। আপনি এখানে জাস্ট ক্লাসটা ইনহেরিট করবেন, হ্যাঁ যে ইনহেরিট করছেন এটার লেখার আলাদা স্ট্রাকচার আছে, এটা আমরা ল্যাব ক্লাসে দেব।
সো এটা যদি ইনহেরিট করে দ্যাট মিনস অটোমেটিক্যালি আপনার এই সবগুলো জিনিস এটার মধ্যে অলরেডি এই বক্সের মধ্যে চলে আসছে। আর বাড়তি যা লাগে ম্যাম ওইটা হচ্ছে আবার নতুন করে দিন। হ্যাঁ, আপনি চাইলে কিন্তু আমার মেল ক্লাসের মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারেন, মানে মেল ক্লাসেরও থেকেও ক্লাসটা ইনহেরিট করতে পারেন। লাইক মেল ক্লাস থেকে আপনি মেলের মধ্যে কি ডিফারেন্স হতে পারে? না, ফিমেলের মধ্যে মেল ক্লাসের মধ্যে মানে এশিয়ান। হ্যাঁ হ্যাঁ, এটা করতে পারেন। হ্যাঁ, বডি ক্যারেক্টারিস্টিক্সের উপর ডিপেন্ড করে আপনি এটা করতে পারেন যে ডিফারেন্ট রিজনের মানুষজন দেখতে ডিফারেন্ট, সো সেটা আলাদা হতে পারে। তাহলে কি দেখেন নেস্টেড ইনহেরিটেন্স হচ্ছে, তাই না? সেটাও পসিবল। তাহলে সেই ক্ষেত্রে আপনার ওই যে ক্লাসটা ধরেন আপনি এশিয়ান বললেন, এশিয়ান মেল, সো এশিয়ান মেলের ক্লাসে আপনার এই জিনিসগুলো থাকবে, এটার মধ্যে এক্সট্রা কিছু যদি থাকে সেটাও থাকবে, আবার ওইটার মধ্যে আপনি চাইলে আলাদা কিছু দিতে পারেন। দেখেছেন আপনার সুবিধাটা কোথায়, কত সহজ হয়ে যাচ্ছে আপনার কোড। আপনার যেখানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে নিতে হতো, এখন আপনার একটাই নিতে হচ্ছে। আরেকটা সুবিধা হচ্ছে আপনি এই যে ক্লাসগুলো নিচ্ছেন না, এগুলো মেমোরিতে কোনো জায়গা নিচ্ছে না, আনলেস আপনি ওটার একটা অবজেক্ট ক্রিয়েট করছেন। ওইটা বেসিক্যালি আপনার ফিজিক্যাল কোনো এন্টিটি নাই। যখন আপনি আমি দেখালাম একটা অবজেক্ট ক্রিয়েট করছি, যখন আপনি একটা অবজেক্ট ক্রিয়েট করবেন তখন ওই মোমেন্টে হচ্ছে এই ক্লাসের একটা কপি ক্রিয়েট হবে ওই অবজেক্টের জন্য। ওই অবজেক্টের জন্য এই অ্যাট্রিবিউটসগুলো তখন ক্রিয়েট হতে থাকবে, ক্রিয়েট হয়ে দেন ওই কপিটার মধ্যে আপনি বেসিক্যালি মডিফাই করবেন। তাহলে কি আপনার মেমোরিতে প্রয়োজন ছাড়া জায়গাটা লাগছে না, অপচয় হচ্ছে না, ওয়েস্ট হচ্ছে না। তাহলে এটা গেল হলো আপনার ইনহেরিটেন্সের। আর ইনহেরিটেন্স 3 টাইপসের হতে পারে। একটা হচ্ছে আপনার পাবলিক, একটা হচ্ছে প্রাইভেট, আরেকটা হচ্ছে প্রাইভেট, আরেকটা হচ্ছে প্রটেক্টেড। ঠিক আছে, এই 3 টাইপের ইনহেরিটেন্স হওয়া পসিবল। এই 3টা আমরা নেক্সটে দেখবো যে এই 3টার মধ্যে অ্যাকচুয়ালি ডিফারেন্সটা কোথায়। এখন আসি পলিমরফিজম। আচ্ছা, এটার আরেকটা সুবিধা হচ্ছে আপনি চাইলে একটা ফাংশন ডিফারেন্ট কাজের জন্য ইউজ করতে পারবেন। নর্মাল সিতে আপনারা কি দেখেছেন, একটা ফাংশনের নামে মানে সেম নামে যদি আপনি ডিক্লেয়ার করেন দুইটা ফাংশন, এরর আসে না যে সেম নামে? কারণ কি আপনার প্রোগ্রামটা তখন বুঝতে পারে না যে আপনি কাকে ডাকছেন। দুজনের সেম নাম হলে আমি যদি ওই নাম ধরে ডাকি, কে রেসপন্স করবে? বুঝতে পেরে না বুঝতে পেরে ওর কনফিউজ হয়ে কেউ বুঝতে পারে না, সো দ্যাটস আ এরর আসে। কিন্তু এটার মধ্যে আপনার একটা সুবিধা আছে, আপনি চাইলে সেম নামের দুইটা ডিফারেন্ট ফাংশন লিখতে পারেন। আপনি যদি লাইক ধরেন একটা শেপ ড্র করবেন, হ্যাঁ, শেপের মধ্যে আপনার একটা ফাংশন আছে, এটা হচ্ছে ক্লাস, শেপ ক্লাসের মধ্যে আপনার একটা ফাংশন আছে হচ্ছে লাইক ড্র। এই ড্র ফাংশনটা আপনার এখানে আছে। এই ক্লাস থেকে আপনি হচ্ছে 3টা আরো ক্লাস ইনহেরিট করলেন। সো এই চাইল্ড ক্লাসগুলো কি হতে পারে? সে কিছু নাম বলেন তো। সার্কেল, ট্রায়াঙ্গেল, রেক্ট্যাঙ্গেল। সো এই সবগুলার যদি ড্র করতে বলি সেম প্রসেসে ড্র করা যাবে। লাইক সাপোজ আপনি ড্র করা ছাড়া ধরেন এরিয়া বের করছেন, এরিয়ার ফর্মুলা ডিফারেন্ট না? তাহলে এই সেম ফাংশনে যদি আপনি 3টার জন্য করতে চান, আপনার কিন্তু 3টার জন্য আলাদা ফাংশন লিখতে হবে। আলাদা ফাংশন লেখার ফলে আপনি হচ্ছে পাবেন এরিয়া, ডিফারেন্ট এরিয়া পাবেন। সো আপনি নর্মালি যদি করতে চাইতেন সিতে তাহলে এটা পসিবল হতো না, বাট এখানে আপনার এই সুবিধাটা আছে। আপনি চাইলে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে ড্র আবার ফাংশনটা মডিফাই করে দিতে পারবেন। আবার আপনি চাইলে, এটা তো গেল ফাংশন, এই প্রসেসটাকে বলা হয় হচ্ছে ওভারলোডিং। হ্যাঁ, আপনি হচ্ছে একটা অলরেডি এক্সিস্টেড একটা ফাংশনের মধ্যে আপনি মডিফাই করে সেটাকে একটু চেঞ্জ করে দিচ্ছেন বা টোটালি ডিফারেন্টলি করে দিচ্ছেন। এই প্রসেসটার নাম হচ্ছে ওভারলোডিং। এটা যেমন আপনার ফাংশনে হওয়া পসিবল, সেরকমভাবে আপনার একটা অপারেটরে হওয়া পসিবল। আমরা গতকাল ক্লাসে দেখলাম না যে
কনসেপ্টটা মনে আছে যে দুইটা স্ট্রিংকে মার্চ করার জিনিসটা প্লাস দিয়ে করতাম? হ্যাঁ, এই জিনিসটা হচ্ছে আপনার এই কাজটা বেসিক্যালি এই যে ফাংশন ওভারলোডিং এর থ্রুতে করা হয়েছে। নর্মালি আমরা জানি যে একটা প্লাস অপারেটর হচ্ছে আপনার দুটো ইন্টিজার নাম্বারকে অ্যাড করে দেয়, কিন্তু স্ট্রিং এর জন্য আপনার প্লাস অপারেটর সেম অপারেটর বাট ডিফারেন্ট কাজ করছে না। এটা হচ্ছে আপনার ফাংশন ওভারলোডিং এর রেজাল্ট। সরি, অপারেটর ওভারলোডিং, এটা ফাংশন ওভারলোডিং না, এটা অপারেটর ওভারলোডিং। আপনি প্লাস অপারেটরটাকে অ্যাড করার বদলে ওভারলোড করছেন কি মার্জ বা কনক্যাটিনেশন দিয়ে, সেটাকে বলে অপারেটর ওভারলোডিং। পলিমরফিজমের এই সুবিধাটা দেখবেন যে আপনার অনেক জায়গায় লাগছে। সো পলিমরফিজমের আকারে একটা হতে পারে হচ্ছে আপনার ফাংশন ওভারলোডিং, আরেকটা হতে পারে আপনার অপারেটর ওভারলোডিং। আর লাস্টলি হচ্ছে মেসেজিং। মেসেজিংটা কি? মেসেজিংটা হচ্ছে আপনার একটা ক্লাসের আন্ডারে যদি মোর দ্যান ওয়ান অবজেক্ট থাকে, আপনি চাইলে একটা অবজেক্ট থেকে আরেকটা অবজেক্টের কাছে কোনো ভ্যালু অ্যাসাইন করতে পারেন, লাইক কপি করতে পারেন। ঠিক আছে, যে আমি বলতে চাচ্ছি যে দুইটা অবজেক্ট সেম, দুজনের সেম জিনিসপত্র আছে, তাহলে আপনি সরাসরি দুইটা অবজেক্টের জন্য আলাদা করে ভ্যালু অ্যাসাইন করার তো কোনো মানে হয় না। আপনি করলেন কি, একটা অবজেক্টের জন্য অ্যাসাইন করলেন, আরেকটা অবজেক্টকে লিখে দিলেন ইকুয়াল, তাহলে ওই সেকেন্ড অবজেক্টটার মধ্যে ওই ফার্স্ট অবজেক্টের অল ইনফরমেশন চলে আসলো। এটাকে বলে মেসেজিং, কমিউনিকেট করা। চারজনের আইডিটি লিখেন তো একটা পেজে। আপনারা তো বেঁচে গেছেন। আমাদের জানেন কি হতো, একটা সার্টেন 75%-এর ওপরে যদি অ্যাটেন্ডেন্স না হতো তাহলে আমাদের ফি দিতে হতো এক্সাম দেওয়ার জন্য ফাইনাল। আর যদি 80% না, হ্যাঁ 80% না 85%-এর নিচে যদি অ্যাটেন্ডেন্স হতো, সরি ভুল বললাম, 85% অ্যাটেন্ডেন্স হওয়া লাগতো আপনার হচ্ছে পরীক্ষায় পার্টিসিপেট করার জন্য। 85 না, সরি 75-এর নিচে যদি আপনার অ্যাটেন্ডেন্স চলে যেত তাহলে আপনার ডিসকোয়ালিফাইড হয়ে যেতেন, আপনার পরীক্ষা দিতে দিত না। অ্যাটেন্ডিং কষ্ট আপনি যতই ট্রাই করেন হতো না, অথরিটি জীবন অ্যাকসেপ্ট করতো না। আপনারা সেদিক দিয়ে অনেক ভালো আছে। হ্যাঁ, আপনারা তো ধরেন আপনাদের অনুযায়ী মানে আপনাদের জন্য অনেক ফ্রেন্ডলি, আমাদের এনভায়রনমেন্টটা ফ্রেন্ডলি ছিল, টিচাররা ছিল, বাট অথরিটি অনেক স্ট্রিক্ট। হ্যাঁ, সো অথরিটি অনেক স্ট্রিক্ট, সেই দিক দিয়ে আপনারা বেঁচে গেছেন। আচ্ছা, আপনি কি উপরে জিনিসগুলো বুঝতে পেরেছেন? আচ্ছা, এনক্যাপসুলেশনটা যদি আমি শর্টে বলি, এনক্যাপসুলেশন হচ্ছে বেসিক্যালি আপনার ডেটা বাইন্ডিং, লাইক একটা জায়গায় আপনার ডেটা বাইন্ড করে বা গ্রুপ করে দিচ্ছে যেটা, সেটাকে বলছি এনক্যাপসুলেশন। আর ডেটা অ্যাবস্ট্রাকশন মিনস হচ্ছে ডেটা হাইডিং, মানে আপনি এই যে জিনিসগুলো লিখছেন এগুলো যদি প্রাইভেট করে দেন আপনার কিন্তু বাইরে কেউ অ্যাক্সেস করতে পারবে না। তাহলে বাইরে কেউ যদি অ্যাক্সেস না করতে পারে, আপনি বেসিক্যালি এগুলোকে হাইড করে রাখছেন না। ভেতরে প্রসেস, আপনি প্রসেস হচ্ছে সেটা দেখতে পাচ্ছেন, কিন্তু কী হচ্ছে সেটা দেখতে পাচ্ছেন। এটাকে বলা হচ্ছে ডেটা অ্যাবস্ট্রাকশন বা ডেটা হাইডিং। আর ইনহেরিটেন্সের জিনিসটা কালকে পড়েছি, তাই না? ইনহেরিটেন্সটা হচ্ছে বেসিক্যালি আপনার এটার থেকে এটার একটা চাইল্ড ক্লাস জেনারেট হবে, লাইক হিউম্যান বিইংয়ের আন্ডারে একটা মেল ফিমেল হতে পারে। আর মেল ফিমেলের আন্ডারে কী হবে, এই যে অ্যাট্রিবিউটসের মেথডসগুলো এগুলো সব মেল ফিমেলের আন্ডারেও চলে যাবে। আপনি মেল ফিমেল ক্লাসের কোনো অবজেক্টের থ্রুতেও এই জিনিসগুলো অ্যাক্সেস করতে পারবেন। আপনার বারবার সেম জিনিস রিপিট করতে হচ্ছে না, আপনার এটা রিপিটেন্স কমায় দিচ্ছে। আর আরেকটা কথা বলেছি সেটা হচ্ছে আপনার ক্লাসের কোনো ফিজিক্যাল এন্টিটি থাকে না প্রোগ্রামিং করার সময়, আনলেস আপনি একটা অবজেক্ট ক্রিয়েট করেন। আপনি যখন একটা অবজেক্ট ক্রিয়েট করবেন তখনই কেবলমাত্র এটার একটা কপি জেনারেট হবে, অ্যান্ড সেই কপির মধ্যে আপনি হচ্ছে ওই অবজেক্টের জন্য মডিফাই করতে পারবেন ভ্যালুগুলো। লাইক হিউম্যান বিইংয়ের আন্ডারে যদি আমি একটা নিই
আপনার নাম কি ছিল? ইফতি। আচ্ছা, ইফতি যদি নিই তাহলে আপনার মধ্যে অলরেডি এই জিনিসগুলো চলে আসবে। তখন যখন আমি নিলাম অবজেক্টটা, যে হিউম্যান বিং ইফতি, এই অবজেক্টটা যখন ক্রিয়েট করলাম তখন এটার একটা কপি মেমোরিতে জেনারেট হলো, অ্যান্ড সেই জেনারেট কপি দিয়ে আপনি বেসিক্যালি আপনি ধরেন লিখলেন ইফতি ডট আই, নাম্বার লিখলেন ধরেন 2। সো এই জিনিসগুলো তখন আসবে, তার পর্যন্ত অবজেক্ট ক্রিয়েট না করা পর্যন্ত এগুলোর কোনো মেমোরিতে এক্সিস্টেন্স থাকবে না, কোনো ফিজিক্যাল এন্টিটি থাকবে না, জাস্ট আপনি কোডিংয়ে লিখছেন ওইটুকুই। নেক্সটে আসি, অ্যাক্সেস স্পেসিফায়ার আসবে এখন। অ্যাক্সেস স্পেসিফায়ার কি ছিল, মানে যে পাবলিক, প্রটেক্টেড, প্রাইভেট, এই 3 টাইপসের অ্যাক্সেস স্পেসিফায়ার আমরা বেসিক্যালি ইউজ করি, যে কতটুকু প্রাইভেট রাখতে চাচ্ছি আমার ডেটাটাকে সেটার উপর। পাবলিক তো বুঝতে পারতেছেন, পাবলিক মানে সবার কাছে অ্যাক্সেস থাকবে। আর এটার মধ্যে একটা হচ্ছে আপনার পাবলিক, একটা হচ্ছে প্রটেক্টেড, আর একটা হচ্ছে প্রাইভেট। এইটার হচ্ছে সব থেকে প্রাইভেসি কম, সব থেকে প্রাইভেসি কম হচ্ছে আপনার পাবলিকে, তারপরে প্রাইভেসি কম হচ্ছে প্রটেক্টেডে, প্রাইভেট হচ্ছে সব থেকে বেশি প্রাইভেসি বেশি। এখন পাবলিকে কি হয়, আপনি ধরেন নর্মালি যখন একটু আগে আমি একটা ক্লাস লিখেছিলাম না, এই ক্লাসটার মধ্যে দেখেন আমি কিন্তু কোনো ইয়া দিইনি, পাবলিক, প্রটেক্টেড, প্রাইভেট এই স্পেসিফায়ারগুলো ইউজ করিনি। সো আপনি যখন জাভাতে কোনো স্পেসিফায়ার ইউজ না করবেন ওইটা বাই ডিফল্ট প্রাইভেট হয়ে থাকবে। তার মানে আপনি যখন ওইটা কোনো অবজেক্টের থ্রুতে কল করবেন ওই অ্যাট্রিবিউটস বা কোনো ফাংশন, ওইটা এরর দেখাবে, আপনি অ্যাক্সেস করতে পারবেন। একটা নতুন ক্লাস স্টুডেন্ট ধরেন, এটার জন্য আপনার প্রাইভেট নিলাম, প্রাইভেটের আমরা এই স্ট্রাকচার এই ফর্মেটে লিখা হয়, আইডি হচ্ছে আপনার স্ট্রিংয়ের মধ্যে নিলাম হচ্ছে নেম, আবার পাবলিকের মধ্যে নিলাম হচ্ছে আপনার পাবলিকের মধ্যে কি কি নেওয়া যায়, স্টুডেন্টের পাবলিক কি থাকে, আচ্ছা ব্যাচ, এটা একটা হতে পারে। আর আপনার ধরেন একটা ফাংশন থাকবে, ফাংশনটাই আমি হচ্ছে পরে আসছি, আরেকটা আচ্ছা আরেকটা জিনিস প্রাইভেটে, সেটা হচ্ছে আপনার সিটি, এই কয়েকটা জিনিস, এটা হচ্ছে পুরো ক্লাসটাই কি এখন প্রাইভেট আছে, যেহেতু ক্লাসের আগে আমরা পাবলিক বা প্রাইভেট কিছু ক্লাসের আগে এটা হচ্ছে আপনি এখানে পাবলিক লিখে দেওয়া চলবে, জাভাতে। সি প্লাস প্লাসে আপনার লিখে দিতে হয় না, জাভাতে হচ্ছে আপনার পাবলিক ক্লাস লিখে দিতে হয়। আরেকটা জিনিস হচ্ছে আচ্ছা আরেকটা ইয়া লিখে দিতে পারেন, অনেক জায়গায় দেখবেন স্ট্যাটিক ক্লাস লেখা, ঠিক আছে, স্ট্যাটিক ক্লাস লেখা থাকে না, যে গতকাল কোডিংয়ের সময় স্ট্যাটিক, এটার জন্য এটার ইয়া কি, এটা হচ্ছে বেসিক্যালি আপনার এই সুবিধাটা দেয় যে ওই ক্লাসের আপনি অবজেক্ট ক্রিয়েট না করে ওইটা ইউজ করতে পারবেন, ওটার অবজেক্ট ক্রিয়েট করার প্রয়োজন নেই। সো যেটা বলছিলাম, এটা আপনার হচ্ছে পাবলিক ক্লাস, অ্যান্ড সেটার আন্ডারে আপনার একটা প্রাইভেট কিছু অ্যাক্টিভিটিস আছে,
পাবলিক একটা অ্যাট্রিবিউটস আছে। এখানে আমি কোনো মেথডস বা ফাংশন লিখব না। ধরেন পাবলিক একটা ফাংশন হতে পারে, আপনাদের পাবলিক একটা ফাংশন বলেন তো কি? আচ্ছা, স্টাডি। এটা একটা মেথডস, এটা পাবলিক মেথডস। সবাই স্টাডি করেন কোনো একটা প্রসেসে, সো এটা পাবলিক বলে রাখাই যায়, এটা প্রাইভেট রাখার কিছু না। আচ্ছা, এখন আসি এখানে আমরা এই জিনিসগুলো ইউজ করলাম। এখন আপনি একটা অবজেক্ট ক্রিয়েট করেন, লাইক স্টুডেন্ট S1। সো এখানে যখন আপনি এরকম লিখবেন যে S1.id ইকুয়াল সাপোজ 43, আমার আইডি 43 ছিল, 43 স্টুডেন্ট আইডি সিনট্যাক্স কি এটাই? মানে অবজেক্ট জেনারেট করার আপনার হচ্ছে ক্লাসের নাম যেভাবে আছে সেরকম, তারপরে হচ্ছে আপনি এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করবেন, সেটা নাম হতে পারে S1 হতে পারে, অ্যান্ড এটা ভ্যারিয়েবলের ফরম্যাটে অবশ্যই দিতে হবে। এইখানে আপনার একটা ইরর আসবে, এখানে একটা ইরর জেনারেট করবে। কারণ হচ্ছে এই যে স্টুডেন্ট আইডি যে জিনিসটা লিখছেন, এই আইডিটা হচ্ছে আপনার প্রাইভেটের আইডি, এই কারণে আপনার কোনো অ্যাক্সেস নাই এখানে। তাহলে এই অ্যাক্সেসটা আমি পাবো কিভাবে? এই অ্যাক্সেসটা পাবো আরেকটা সিস্টেম করে, সেটাকে বলা হয় হচ্ছে আপনার দুইটা প্রসেসের থ্রুতে। আপনি চাইলে আপনার দেখেন আইডির মধ্যে একবার ভ্যালু অ্যাসাইন করা লাগতে পারে, আবার হচ্ছে আইডি থেকে ভ্যালুটা নেওয়া লাগতে পারে, যে আইডির মধ্যে কোন ভ্যালুটা আছে সেটা আমি নিই। এখানে ধরেন আপনার আইডি ভ্যালুটা এরকম আছে যে এখানে সেট করে দেওয়া আছে। সো এই ভ্যালুটা যখন যদি আপনি কোথাও ইউজ করতে চান, আপনাকে এই আইডি ভ্যালুটা নিতে হবে না। সো এই প্রসেসটা আমরা দেখব। এইটা হচ্ছে দুইটা ওয়েতে করা হয়, গতকাল বলেছিলাম না কিন্তু আমি দেখাইনি, সেটা হচ্ছে গেটার মেথড, সেটার মেথড। এটাকে গেটার মেথডকে অ্যাক্সেসর বলা হয়, অ্যান্ড সেটার মেথডকে মিউটেটর বলা হয়। অ্যাক্সেসর হচ্ছে গেটার মেথড, এটার মধ্যে কি হয়, আপনি এখানে এই মেথডটা বেসিক্যালি আপনার এই যে এইটার যে পাবলিক পোর্শন আছে এই ক্লাসে, পাবলিক যে এই জায়গাটা আছে, এই জায়গার মধ্যে আপনি অ্যাক্সেস করার জন্য আপনি গেট নামে একটা ফাংশন লিখবেন, সেট নামে একটা ফাংশন লিখবেন, যেটা আপনার পাবলিক, বাট আপনার ভ্যারিয়েবল কিন্তু প্রাইভেট। সো আপনি কি করবেন, কিছুটা ওই যে গতকাল বলেছিলাম না, যে ধরেন কোনো কোম্পানির সিইও যদি হয়, সরাসরি আপনার সাথে দেখা করবে না, কারো না কারোর সাথে দেখা করতে হয়, কেউ আপনাকে নিয়ে যায় এই পর্যন্ত। সো আমার গেটার আর সেটার মেথডটা হচ্ছে লাইক যে ওই মানুষটা যে হচ্ছে আপনাকে নিয়ে যাবে সিইও পর্যন্ত, ডিরেক্টলি ঢুকে যেতে পারবে না। সো এটার জন্য হতে পারে দেখাতে চাইলাম, হ্যাঁ, কিন্তু এটার জন্য তো আপনার এখানে ফাংশন লিখবো এখন আমি, তাহলে গেটার মেথড অন্য কিছু একটা দেখাতে চেয়েছিলাম মনে হচ্ছে। এখানে আমি হচ্ছে লিখবো, ধরেন আপনার কি টাইপের ভ্যালুটা ফাংশন তো লিখতে পারি আমরা, তাই না, যে যেটা জিনিসটা রিটার্ন করবে সেই জিনিসটা আমরা রিটার্ন টাইপ করবো, রাইট। ইন্টিজার আপনি ধরেন গেটার মেথড লিখছেন, মানে আপনি এই ফাংশনের থ্রুতে এখানকার ভ্যালুটা পেতে পারবেন, তাহলে ইন্টিজার গেট আপনার কি, গেট হচ্ছে সাপোজ আইডি, আপনি লিখবেন গেট আইডি ফাংশন লিখে, দেন হচ্ছে আপনি এখানে এটা কিছু পাঠানোর দরকার নেই, এটা যেহেতু আপনি জাস্ট রিটার্ন করবেন, এখানে আমি লিখবো হচ্ছে ধরেন রিটার্ন কি করবো, রিটার্ন করবো হচ্ছে রিটার্ন করবো আইডি, তাই না।
এই ক্লাসের ভিতর কিন্তু আমার এই আইডিগুলোর অ্যাক্সেস মানে এই প্রাইভেট টিগুলোর অ্যাক্সেস আছে, মানে আপনি এই ক্লাসের ভিতর যদি কোনো ফাংশন দিয়ে এগুলোকে কল করেন তাহলে কিন্তু এগুলো আবার ঝামেলা করবেন, কারণ এগুলো সবাই একই রুমে আছে, ঠিক আছে, একই জায়গায় আছে। সো ও প্রাইভেট হোক আর যাই হোক, এখানে ওদের কোনো প্রাইভেসি কাটবে না। তাহলে ও ইজিলি এখান থেকে ধরেন গেট আইডি আপনি লিখলেন, গেট আইডি লিখে আপনি হচ্ছে রিটার্ন করলেন কি আইডি। সো একটু আগে যখন S1 স্টুডেন্ট আমি নিয়েছিলাম, এটা কিন্তু তখন সরাসরি আইডিটা অ্যাক্সেস করতে পারছিল না। এখন যদি আমি এটাকে লিখি S1 সরি আগে তো সেভ করব, সেটার মেথডটা লিখি তারপর দুটো একসাথে দেখাচ্ছি। সো এখানে গেট আইডি গেট এটা কি কিওয়ার্ড নাকি এমনি এক্সেস মানে এটা জাস্ট ফাংশন লিখেছি, নরমালি এই মেথডে লেখা হয় গেটার মেথডটা। হ্যাঁ, আরেকটা হচ্ছে আপনি সেট করবেন না, তো ভ্যালু সেট করার জন্য রিটার্ন টাইপ দেওয়ার জন্য। সো ভয়েড এটা হচ্ছে সেট আইডি, সেট আইডি এখানে হচ্ছে আপনার কিছু ভ্যালু আসবে, ইন্টিজার লাইক আইডি। তাহলে এটার মধ্যে হচ্ছে আমি আইডির ভ্যালুটা সেট করব। আইডি ইকুয়াল হচ্ছে আপনার এই আইডির ভ্যালুতে যেটা সেট করব এখানে সেই জিনিসটাই এই আইডির মধ্যে আমি রেখে দিচ্ছি, অ্যাসাইন করছি। এটুকু ক্লিয়ার? আপনার নামটা কি? আশরাফুল। আর আপনার নাম? নূর হোসেন। আচ্ছা নূর, জাস্ট তাই তো, নূর, আশরাফুল, সুদীপ্ত আর নচিত। এ পর্যন্ত ক্লিয়ার? এখন আসি, এই যে আপনি লিখলেন, এখন আমি গেটার মেথড সেটার মেথড ইউজ করে দেখেন স্টুডেন্ট S1 এর থ্রুতে আমি হচ্ছে অ্যাক্সেস করতে পারবো এই ভ্যারিয়েবলগুলো। S1 দিয়ে অ্যাক্সেস করতে পারবো কিভাবে? ফার্স্টে আমি S1 এর জন্য আইডিটা সেট করে দিই, তাহলে S1 ডট সেট আইডি, সেট আইডি এখানে হচ্ছে সাপোজ আমি পাঠিয়ে দিলাম 43 পাঠিয়ে দিচ্ছি। তাহলে এই ফাংশনটা কি করছে? এই ফাংশনটা ফার্স্টে হচ্ছে এখানে যাচ্ছে, এইখানে যাওয়ার পর এই কাজটা করছে, দেন আবার ব্যাক করছে। দেখেন এই পর্যন্ত যেতেও হলো না, ওর সরাসরি এখান থেকে এই জায়গায় মডিফাই করে দিয়েছে ওর কপিতে। অ্যান্ড এই সেম ভ্যালুটা যদি আমি অন্য কোথাও রাখতে চাই, সাপোজ একটা ইন্টিজার নিলাম, ইন্টিজার হচ্ছে x, এই x এর ভেতর আমি হচ্ছে এখন এই আইডিটা আবার রিট্রিভ করব, যেখানে আমি সেট করলাম একটু আগে সেই জায়গা থেকে রিট্রিভ করব। তাহলে এখানে লিখব হচ্ছে S1 ডট গেট আইডি, গেট আইডি লিখে এখানে ধরেন আপনার কিছু তো পাঠাতে হবে না, আপনি জাস্ট এখানে রাখলেন। অ্যান্ড এখান থেকে কিন্তু একটা ভ্যালু কি রিটার্ন হচ্ছে না, সো এখানে হচ্ছে আমি x ইকুয়াল লিখতে হবে। আপনি সরাসরি একটু লিখে প্রিন্ট আউট করে দিতে পারেন, বাট আমি যেহেতু স্টোর করছি একটা ভ্যারিয়েবলে, সো x ইকুয়াল দিয়ে দেন হচ্ছে গেট আইডি লিখেছি। তার মানে x এর ভেতর এখন আমার আইডির ভ্যালু যা আছে ওইটা চলে আসছে। তাহলে ভয়েড সেট আইডি এটা ওই গেট আইডি মানে আইডি যদি আমরা কল করতাম তাহলে ওখানে আবার আমাদেরকে ভয়েড দিতে হলো, সেট আইডি দিতে হলো। মানে বুঝি মানে আমরা যদি এখানে কল করি, যেহেতু আমরা ইন্টিজার গেট আইডি কাজের মাধ্যমে আমরা যাইতে চাইতেছি প্রাইভেটে, তাহলে আমাদেরকে আবার ভয়েড দিয়ে আবার আরেকটা ডেটা ফাংশন ডিক্লেয়ার করা লাগবে। এটা কেন ডিক্লেয়ার করতে হলো? এটার মধ্যে তো আপনি সেট করতেছেন ভ্যালুটা। ধরেন আপনার ইনিশিয়ালি তো ভ্যালুটা থাকবে না, আপনার ভ্যালুটা আগে দিতে হবে না। সাপোজ আপনার আইডিটা আমি সেট করতে যাচ্ছি, তাহলে আমার কি লিখতে হবে? লিখতে হবে সুদীপ্ত ডট সেট আইডি ইকুয়াল আপনার আইডিটা দিতে হবে না ফার্স্টে, তাহলে না আপনার আইডিতে আপনার রোলটা সেভ হয়ে থাকবে। দেন হচ্ছে ধরেন আপনার আমি অন্য কেউ একজন জানতে চাচ্ছে, সার্চ দিচ্ছে সুদীপ্তর আইডিটা কত, তখন আপনি যখন সুদীপ্ত লিখে সার্চ দিব তখন আপনার আইডিটা আসবে কীভাবে? তখন হচ্ছে এই গেট আইডিতে আসবে। যখন আপনার ভ্যালুটা মানে আপনার আইডিটা স্টোর হওয়ার সময় তখন হচ্ছে সেট আইডিতে স্টোর হচ্ছে। আর যখন আপনার আইডিটা কোথাও লাগছে ফার্দার, ধরেন আপনার রেজিস্ট্রেশনের শুরু থেকে আপনার আইডি সেট করে দিতে হয় না, সো ওই সময় হচ্ছে আপনি সেট মেথডটা ইউজ করছেন সেটা। আর যখন ধরেন নেক্সটে ধরেন আপনার যখন অন্য নেক্সট সেমিস্টার আপনি রেজিস্ট্রেশন করতে চান, তখন আপনার আগের আইডি কি লাগে না? আইডি তো লাগে, আইডি একটাই থাকে না 4 বছর, তাহলে ওই আইডি অনুযায়ী তো আপনি টাকা জমা দেন, তাই না? তাহলে ওই সময় কি আপনার আইডি কত সেটা লাগবে না, তখন আপনি যখন ওই আইডিটা বের করতে চান তখন আপনি গেটার মেথড ইউজ করে আপনার আইডিটা পাবেন। ঠিক আছে? সেটা মানে আমরা মানে সেভ করে রাখবো, ওটা কি বড় আইডিতে নাকি ছোট আইডিতে? মানে এখানে তো দুইটা সেই এই আইডিতে হচ্ছে আমি যেটাটা পাঠাচ্ছি,
যখন আমি এখানে দেখেন সেট আইডিতে 43 পাঠাচ্ছি না, হ্যাঁ, এই 43টা এই আর্গুমেন্টটা এখানে আসছে, এই আইডির মধ্যে এসে সেভ হচ্ছে, ঠিক আছে। এই এখানে যখন আমরা কোনো কিছু পাঠাই এটাকে রিসিভ করার জন্য কেউ একজন বসে থাকতে হয় এখানে ফাংশনের এখানে, এই বসে থাকতেছে হচ্ছে আইডি, এই আইডিটা বসে থেকে আইডির মধ্যে এই 43টা এখন স্টোর হয়ে গেছে। এখন আমার টার্গেট কি, টার্গেট হচ্ছে এই আইডিটাতে জমা রাখা, অ্যাকচুয়াল ভ্যারিয়েবলতে আপনার এই আইডিটা। সো এই রিসিভ করলে কষ্ট করে রিসিভ করে দেন হচ্ছে ও ওর কাছে পৌঁছায় দেবে, ক্লিয়ার? s1.id মানে সেট আইডি, এই আইডিটা আসলে ওই যে প্রাইভেটের আইডি, মানে ওই যে ম্যাম সিনট্যাক্সে s1.setId, এটা ম্যাম আসলে বড় আইডি না, ওই যে প্রাইভেট আইডি। এই বড় আইডিটা আইডির মধ্যে যাচ্ছে, দেন হচ্ছে এই আইডির যে ভ্যালুটা সেটা হচ্ছে এই স্মল আইডির মধ্যে যাচ্ছে। প্রটেক্টেডটা হচ্ছে আপনার সেম জিনিস কিন্তু আচ্ছা আরেকটা যে প্রটেক্টের কথা যেটা বলতেছিলাম, প্রাইভেটটা হচ্ছে আপনার শুধুমাত্র এই ক্লাসের জন্যই পসিবল, মানে এই ক্লাসের মধ্যেই ওকে অ্যাক্সেস করা যায়, অন্য কোথাও থেকে অ্যাক্সেস করা যায় না। মানে ওর থেকে যদি কোনো ক্লাস ইনহেরিটও করা হয় তাহলে ওই ইনহেরিট ক্লাসের থ্রুতে ওকে অ্যাক্সেস করা যায়। লাইক আপনার স্টুডেন্টের ইয়ার থেকে আপনি ধরেন আপনি সিএসসি একটা ক্লাস লিখবেন, এখানে ইনহেরিটেন্সের ফরম্যাটটা হবে সেটা হচ্ছে সিএসসি, এটা হচ্ছে আপনার ইনহেরিটেড ক্লাস, এটা হচ্ছে ধরেন লিখে দিলাম আমি চাইল্ড ক্লাস, মানে এই সিএসসিটা স্টুডেন্ট ক্লাসটাকে ইনহেরিট করছে। এখন এই সিএসসির মধ্যে তাহলে ধরেন আর কিছুই দিলাম না, এই জিনিসগুলো আছে সিএসসির মধ্যে কিছু নাই, কিন্তু এগুলো তো অলরেডি কপি এটার জন্য আসছে। যখন আপনি মেইন কোডে গিয়ে সিএসসির একটা অবজেক্ট ক্রিয়েট করবেন লাইক দিস, সিএসসি সাপোজ C1, এটা যখন একটা ক্রিয়েট করবেন আপনার কি ওই যে তো এখন আপনার একটা জিনিস ভাবতে পারেন যে একটু আগে যখন আমি প্রাইভেটের এই আইডিটাকে অ্যাক্সেস করতে যাচ্ছিলাম আমি নর্মালি একটা নর্মাল পাবলিক বা পাবলিক জায়গা থেকে সেইখান থেকে অ্যাক্সেস করতে চাচ্ছিলাম, সো সেই জন্য একটা এরর দেখাতে পারে। বাট ও তো ওর আন্ডারে, তাই না, ওর চাইল্ড ক্লাস, কিন্তু ও চাইল্ডদেরও সেই সুবিধাটা দেয় না, ঠিক আছে, চাইল্ডদেরও সেই সুবিধাটা নেয় যে এই C1টাও কিন্তু অ্যাক্সেস করতে পারবে না আইডি, এটাও অ্যাক্সেস করা যাবে আপনার, কিংবা এই চাইল্ড ক্লাস থেকে ধরেন এটা তো হবেই না, আবার হচ্ছে ধরেন এই চাইল্ড ক্লাসেও আপনি এই ক্লাস থেকে ধরেন কোনো একটা কিছু কাজ করবেন, চাইল্ড ক্লাসের মধ্যে কোনো একটা ফাংশনে কাজ করবেন, যখন আপনি এই আইডিটা অ্যাক্সেস করতে যাবেন তখন এখানে আপনার একটা ইরর জেনারেট করবে। তার মানে হ্যাঁ ওর চাইল্ডকেও ওই অ্যাক্সেসটা দিবেন, ও শুধু নিজের এই ক্লাসটাকেই অ্যাক্সেস দেয় আর কাউকে না। আর প্রটেক্টেড যেটা, প্রটেক্টেড হচ্ছে পাবলিক জায়গায় পাবলিক প্লেস থেকে ওকে অ্যাক্সেস করা যায় না, ওকে নিজের ক্লাসে অ্যাক্সেস করা যায়, আবার ও হচ্ছে এই সুবিধাটা যায় যে ওর চাইল্ডকে বঞ্চিত করে না সুবিধা থেকে, সো ওর চাইল্ড হচ্ছে সুবিধাটা পায়। প্রটেক্টেড জন্য হচ্ছে আপনার এই ক্লাসটাও মানে যেটার মধ্যে আপনি প্রটেক্টেড টাইপ লিখবেন, এখানে ধরেন প্রটেক্টেড টাইপ ভ্যারিয়েবল ডাউট থাকলে বলেন। এখানে ধরেন প্রটেক্টেড টাইপ যদি হয় তাহলে আপনার এই যে সিএসসি ক্লাসে গিয়ে যদি এখানে প্রটেক্টেড ভ্যারিয়েবলটা ধরেন আইডি কিছু করতে চাইলেন তখন এখানে কিন্তু এটা পসিবল, এটা অ্যাক্সেস দিবেন, প্রাইভেট এটার অ্যাক্সেস দিবেন। ওই আইডি তো সম্ভব না, আইডি প্রটেক্টেডে কি শুধুমাত্র এই অ্যাট্রিবিউটগুলো আনা যায়, ক্লাস তো আনতে পারলাম মানে চাইল্ড ক্লাস, কিন্তু ওই অ্যাট্রিবিউটস কি আনা যায় প্রটেক্টেডের ভিতরে যাচ্ছে? আমি আপনার কথাটা বুঝিনি, আবার একটু বলেন। মানে ম্যাম প্রাইভেটে তো আমরা অ্যাট্রিবিউটস আনতে পারতাম না, আবার চাইল্ড ক্লাসও সরাসরি আমরা আনতে পারতাম না প্রাইভেটের থেকে, কিন্তু প্রটেক্টেডে কি আমরা ক্লাস তো আনতে পারলাম, কিন্তু অ্যাট্রিবিউটস কি আনতে পারবো যদি কল করি? ক্লাস কিন্তু আমি নিচ্ছি না, এটা ক্লাস আরেকটা ইনহেরিট করছে এই ক্লাসটা, হ্যাঁ ইনহেরিটেন্স বুঝালাম না, যে আপনার স্টুডেন্ট সিএসসি মানুষজন কিন্তু স্টুডেন্টের আন্ডারেই পড়ে, বাট ওদের আলাদা একটা ডেজিগনেশন হচ্ছে সিএসসি, তাই না, সো ওর সিএসসির ক্লাসের মধ্যে এই জিনিসগুলো থাকে, আমি বলছিলাম না এর আগে বললাম যে তার মানে সিএসসির ভেতরেও এই জিনিসগুলো আছে, বা স্টিল আমি হচ্ছে এই জিনিসগুলো প্রাইভেট যখন এই আইডিটা প্রাইভেট লেখা থাকে ওর ভ্যারিয়েবলগুলো এখানে থাকলেও এটা লক
লকড অবস্থায় থাকে, এটা আনলকড অবস্থায় থাকে না। ঠিক আছে? আর প্রোটেক্টেড হচ্ছে আপনাকে চাইল্ড ক্লাস, যেহেতু আমি ও তো মানে ওর আন্ডারেরই জিনিস, ঠিক আছে? সিএসসিটা তো স্টুডেন্টের আন্ডারে, এই জন্য স্টুডেন্টের প্রাইভেট ভ্যারিয়েবলগুলোও এখান থেকে অ্যাক্সেস করা যায়। ঠিক আছে? আর পাবলিক তো সব জায়গা থেকে অ্যাক্সেস করা যায়। তাহলে এইটার জন্য আমি একটা টেবিল বানাই অ্যাক্সেস মডিফায়ার জন্য, যে কোন জায়গা থেকে করা যায় অ্যাক্সেস কোনটা। এগুলো সব লিখেছেন না? আচ্ছা, তাহলে মুছে দিই। আমি মডিফায়ার বলছিলাম, স্পেসিফাই। প্রাইভেট, আর হচ্ছে মানে কোথা থেকে আপনি অ্যাক্সেসটা করতে চাচ্ছেন সেটা হচ্ছে এখানে। পাবলিকের জন্য এটা অ্যাক্সেস করা পসিবল, এখান থেকেও অ্যাক্সেস করা পসিবল, এখান থেকেও অ্যাক্সেস করা পসিবল। প্রোটেক্টেডের জন্য মেম্বার সেম ক্লাসের মেম্বার হলে অ্যাক্সেস করা পসিবল, চাইল্ড ক্লাস বা ডিরাইভড ক্লাস হলে অ্যাক্সেস করা পসিবল, বাট আদার ক্লাস থেকে অ্যাক্সেস করা পসিবল না। প্রাইভেটটা হচ্ছে জাস্ট সেম ক্লাসের মেম্বার হলে পসিবল, অন্য কোনো ক্লাসের মেম্বার হলে পসিবল। বোঝা গেছে এটা? আপনারা সিটি1 কবে দিতে চাচ্ছেন? নেক্সট উইক সিটির পরে মিড দিবেন? হ্যাঁ সেটাই অ্যাকচুয়ালি ট্রু। আজকে পর্যন্ত থাকবে।